ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছে, কি বিবি রহিমা, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তোমার কি আমার কাছে থাকতে কষ্ট হয় না? আমার পুরো শরীর তো পচে গেছে, আমার শরীর দিয়ে পুজ বাইর হচ্ছে, আমার শরীরে দুর্গন্ধ বাইর হচ্ছে, তোমার কি আমার কাছে থাকতে কষ্ট হয় না? যদি তোমার কষ্ট হয় তুমিও আমাকে ছেড়ে চলে যাও। বিবি রহিমা বলতেছিল, ওগো স্বামী, আপনি ছিলেন এদেশের বাদশাহ আর আমি ছিলাম রাজরানী। আপনার সুখের সময় আমি আপনার সঙ্গে ছিলাম, আর দুঃখের সময় যদি আপনাকে ছেড়ে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি মালিকের কাছে জবাব দিতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী চান্দ্রা দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা, হাজার হাজার হাফেজ আলেমের উস্তাদ জনাব হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্য উলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট আমার দিনদার মুসলমান বাপ ও ভাইরা,
পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে রিয়াজুল জান্নাহ তথা কুরআনের বাগিচায় আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াতের মধ্যে বলেন, দুনিয়াতে তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারাই নিজেদেরকে ঈমানদার দাবি করবে অথচ তোমাদের উপরে কোনো পরীক্ষা আসবে না, তোমাদের উপরে কোনো বালা মুসিবত আসবে না, এটা কি তোমরা মনে করো? বস্তুত সেটা কখনোই সম্ভব না। বরঞ্চ যেটা দুনিয়াতে যে ঈমান আনবে অবশ্যই তার পরীক্ষা দিতে হবে। দুনিয়াতে প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো অবশ্যই তোমার উপরে পরীক্ষা আসবে। যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সকলের উপরে নিয়েছে। এই পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবচাইতে কঠিন এবং বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে ফেলায়া বান্দাকে পরীক্ষা করেছে যে কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, নবীদের কতটুকু আস্থা, নবীদের কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করতে পারে। মহান রব্বে করিম নবীদের যেভাবে পরীক্ষা নিয়েছেন পর্যায়ক্রমে প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ দুনিয়াতে পরীক্ষার ব্যবস্থা রেখেছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরীক্ষার ধারাবাহিকতা পর্যায়ক্রমে হয়ে থাকে। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। যার ঈমান যত মজবুত হবে দুনিয়াতে তার পরীক্ষা ঠিক তত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। কোন নবীকে আল্লাহ আগুনের মধ্যে ফেলায় পরীক্ষা নিয়েছেন, আবার কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে দিয়ে পরীক্ষা নিয়েছেন, আবার কখনো কখনো কোন নবীকে গাছের মধ্যে চিরাই দিয়ে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কতটুকু ধৈর্য, নবীদের কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা এবং অবিচল বিশ্বাস, এই পরীক্ষা আল্লাহ সর্বপ্রথম নবীদেরকে নিয়েছেন। এমনকি পৃথিবীর সর্বপ্রথম মানুষ আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার থেকে পরীক্ষা শুরু করেছেন।
তিনাকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পর্যায়ক্রমে নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রত্যেকটা নবীর মাকামকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নবীরই মর্যাদা বেশি, নাকি? সমস্ত নবীর কি? সমস্ত নবীরই মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল মানুষ করে বানাইছেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা গুনাহ করেনও নাই, তারপরও কেন নবীদের পরীক্ষা নেওয়া হলো? যেই নবীর পরীক্ষা যত কঠিন ছিল, ওই নবী আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত তত বেশি হয়েছে। দুনিয়াতেও যে ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারবে, প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারের মর্যাদা তত বাড়ায় দেবেন। পরীক্ষা ব্যতীত মর্যাদা, দুনিয়ার তো একটা নিয়ম আছে, দুনিয়াতে পরীক্ষার মাধ্যমে মর্যাদা বাড়ে, নাকি? দুনিয়ার নিয়ম না? একজন কোনোদিনও কোনো পরীক্ষা দেয়নি, এর কি সরকারি বড় কর্মকর্তার কোনো চেয়ারে বসাই দেয়? দুনিয়াতে মর্যাদাবান হতে হলে কি করা লাগবে? পরীক্ষা দেওয়া লাগে, এটা দুনিয়ার নিয়ম। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার বান্দাদেরকে পরীক্ষা নেবেন। পরীক্ষার মাধ্যমে দেখে এই বান্দা আমার উপরে কতটুকু আস্থা এবং অবিচল বিশ্বাস রেখেছে। কারণ বান্দার উপরে যা হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? ঈমান আনার জন্য কয়েকটা বাহ্যিক বিষয়ের উপরে ঈমান আনা, তার মধ্যে একটা হচ্ছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একটা বিষয়, ভালো এবং মন্দ কার থেকে হয়? ভালো মন্দ কার থেকে হয়? এই ভালো এবং মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার উপরে পরিপূর্ণ ঈমান আনার নাম হচ্ছে ঈমান, নাকি? আমরা তো এই ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, যেটাকে বলা হয় তাকদীর। এই তাকদীরের উপরে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে আমরা অনেকে শিরিক করে ফেলি, নাকি? শিরিক করি কি করি না? বলে কেমনে শিরিক? মুখ দিয়ে বলতেছি ভালো এবং মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো এবং মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আল্লাহর পক্ষ থেকে ভালো হলে ওটার উপরে শুকরিয়া আদায় করা, আর খারাপ হলে ওটার উপরে ধৈর্য ধারণ করা, নাকি? এখন যখন সুখে থাকলাম তখন শুকরিয়া আদায় করলাম না, যখন দুঃখে থাকলাম তখনও বিপদে ধৈর্য ধারণ। তাহলে কি তকদিরের উপরে বিশ্বাস আছে? শিরিক করলাম কিনা? ঈমান কি পরিপূর্ণ আছে নাকি সমস্যা আছে ঈমানে? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারের সর্বপ্রথম পরীক্ষা আল্লাহ এবং সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনারা আল্লাহর উপরে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাদেরকে পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনারা আল্লাহকে বুঝিয়েছেন, ওগো মালিক, একমাত্র তোমার ভালো এবং মন্দ যা হয় তোমার সন্তুষ্টির জন্যই হয়। কার জন্য হয়? তিনারা কি বিপদে পড়ে কখনো কষ্ট পাইছেন? বিপদে পড়ে কখনো অভিশাপ করছেন? আমাদের মধ্যে বিপদে পড়ে অভিশাপ আসে কি আসে না? তাদের বিপদের মাত্রা কত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, বলে সবচাইতে নবীদের উপরে বেশি বড় কঠিন পরীক্ষা, যে পরীক্ষা কোনো উম্মতের উপরে করা হয়নি।
তাকে বাদশাহী দিছিলেন। কি দিছিলেন? তিনি বাদশাহ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করছিলেন। আল্লাহ একদিন ফেরেশতাদের কাছে বলতেছিলেন, ও আমার ফেরেশতারা, আমার আইয়ুব দেখো কি সুখে আছে, কিন্তু সুখে থাকার পরেও সে আমাকে ভোলে নাই। আমার কি করে নাই? ভোলে নাই। তার আমি বাদশাহী দিছি, কোনো অভাব নেই, কিন্তু তারপরেও সে আমাকে এক সেকেন্ডের জন্য ভোলে না। শয়তান এই কথা শুনতে পারছে। কে শুনতে পারছে? শয়তান এই কথা শুনে আল্লাহরে বলতেছে, আল্লাহ ও তো সুখে আছে এই জন্য ভুলি নেই, যখন বিপদে পড়বে ও তোমার ভুলে যাবে। শয়তানের কাজ কি? গিরেঙ্গি লাগানো। শয়তানের কাজ কি? ভালো জায়গায়। এটা কার কাজ? ইবলিসের কাজ। আল্লাহ তোমার পয়গম্বর, তোমার নবী তো এখন সুখে আছে, তাকে তুমি বাদশাহী দিয়েছো, রাজত্ব দিয়েছো, এজন্য তোমার ভুলে নাই। যদি বিপদে পড়ে যাই তো ভুলে যাবে। আল্লাহ বলে, আরে না, আমার আইয়ুব আমাকে ভুলবে না। শয়তান বলে, তো আল্লাহ একটু পরীক্ষা করি। বলে, হ্যাঁ করো পরীক্ষা। শয়তান বলে, তো আমার একটু পাওয়ার দেন। কি দেন? আমার পাওয়ার দেন, আপনার পয়গম্বর আইয়ুবকে একটু পরীক্ষা করি। আল্লাহ বলে, দিলাম তোরে পাওয়ার, যা দেখি আমার আইয়ুব আমার ভোলে কিনা। শয়তান পাওয়ার পাওয়ার পরে সর্বপ্রথম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার উট ছিল। কি ছিল? হাজার হাজার উট ছিল। এমন একটা বিষাক্ত বাতাস দিয়েছে, যেই বাতাসের মাধ্যমে সমস্ত উট মরে সাফ হয়ে গেছে। একসঙ্গে হাজার হাজার উট কি হয়ে গেছে? মারা গেছে। উটের যে কর্মচারী ছিল কানতে কানতে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, বাদশাহ কি বলবো আপনাকে, খুব দুঃসংবাদ। বলে, কি দুঃসংবাদ? বলে, কেমন যেন একটা বাতাস আসলো, এই বাতাস আসার পরে সমস্ত উট একসঙ্গে মারা গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই আল্লাহ দিয়েছিল সেই আল্লাহ নিয়ে গেছে, সমস্যা কি? যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহ আবার নিয়ে গেছে। কিছু সময় পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভেড়ার দল ছিল, একটা ভেড়ার পাল ছিল। এই ভেড়ার পালের যে কর্মচারী, ওই কর্মচারী এসে বলতেছে, ওগো বাদশাহ দুঃসংবাদ। বলে, কি হয়েছে? বলে, ভেড়ার যে পাল ছিল কেমন যেন একটা বিষাক্ত বাতাস আসলো, এই বাতাসে সমস্ত ভেড়া একসঙ্গে মারা গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো সমস্যা নাই, যেই মালিক দিয়েছিল ওই মালিক আবার নিয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি নাই যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিয়েছেন। কিছু সময় পরে আবার এক কৃষক আসলো, যেই কৃষকের কাছে সমস্ত ফসলের দায়িত্ব ছিল। এই কৃষক এসে বলতেছে, জাহাপনা, যত ফসল ফলিয়েছিলাম কেমন যেন একটা পোকা আসলো, এই পোকা লাগার মাধ্যমে সমস্ত ফসলও নষ্ট হয়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চিন্তা করো না, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা।
হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো চিন্তা করো না, গুদমের সামনে 3 বছরের খাবার জমা আছে। কয় বছরের? পুরো দেশের মানুষ খাবে, 3 বছরের খাবার গুদমে কি আছে? জমা করা আছে, কোনো টেনশন নিও না। এই কথা শয়তান শুনে ফেলাইছে। কে শুনছে? শয়তান শুনছে যে 3 বছরের খাবার কি আছে গুদমে সংরক্ষণ করা। শয়তান গুদমে আগুন ধরাই দিছে। গুদমের কর্মচারী এসে বলে, বাচ্চা বুঝলাম না তো, হঠাৎ করে গুদমে আগুন ধরে 3 বছরের খাবার সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা টেনশন করো না, আল্লাহই ব্যবস্থা করবে। আল্লাহর উপরে ভরসা। শয়তান এখন চিন্তা করতেছে মালের উপরে আর কিছু করা যাবে না, এখন জানের উপরে ধরতে হবে। মালের ক্ষতিতে তো কাজ হচ্ছে না, এখন জানের উপরে লাগতে হবে। বলে কেমন জানের উপরে লাগতে হবে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14টা ছেলে সন্তান ছিল। কটা ছেলে সন্তান? 14টা ছেলে সন্তান ছিল, 4টা বিবি ছিল। কিতাবের মধ্যে আসছে 14টা ছেলে সন্তান একটা ঘরের মধ্যে ছিল। শয়তান দেওয়াল ধাক্কা দিয়ে একসঙ্গে 14টা সন্তানকে মেরে দেয়। একসঙ্গে কটা সন্তান? একসঙ্গে 14টা পুত্র সন্তান হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতে থাকে, ওগো মালিক, সন্তান দেওয়ার মালিক ছিলে তুমি, সন্তান নেওয়ার মালিকও তুমি। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতেছে, আল্লাহর উপরে ভরসা করতেছে, এক বিন্দুও মনের থেকে কোনো অভিযোগ আসতেছে না। এমন পরিস্থিতি আমাদের আসলে অভিযোগ কি হতো? কথা কয় না, অভিযোগ আসতো কি আসতো না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরেও আল্লাহকে বলতেছে না, আল্লাহর ব্যাপারে তার কোনো অভিযোগ নাই। শয়তান চিন্তা করলো তো কাজ হচ্ছে না, কি করা যায়? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে একটা রোগ ঢুকাই দিলেন। কি ঢুকাই দিলেন? একটা রোগ ঢুকাই দিলেন। তার শরীর পচা শুরু হলো, ক্রিয়ায় খাওয়া শুরু করে দিল তার পুরো শরীরকে। আস্তে আস্তে দিন যায়, শরীরের রোগ বাড়তে থাকে, পচন রোগ। শরীর পচতে লাগলো, শরীরে ক্রিয়ায় খেতে লাগলো। আস্তে আস্তে ক্রিয়ায় খেতে 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 হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর পচে গেল। আশপাশের মানুষ তারা চিন্তা করতে লাগলো, আইয়ুবের শরীরে যে দুর্গন্ধ, আইয়ুবের শরীরে যে পচা, বলে এই আইয়ুবকে এলাকায় রাখা যাবে না। এলাকায় কি করা যাবে না? এর মধ্য দিয়ে আবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিলেন। তার 3 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তার সম্পদ নিয়ে নিলেন পরীক্ষা। কি সম্পদ নিয়ে নিলেন? ফসল নিয়ে নিলেন, সন্তান নিয়ে নিলেন। 3 জন স্ত্রীও চলে গেল। স্ত্রী আছে কয়জন? বলে তিনি তো যাওয়ার না। কারণ কি? বলে তিনি তো এমন এক ওরসের। বিবি রহিমা তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে যান না। বলে কেন? বলে তিনি তো আরেক পয়গম্বর ঘরের ওরসের। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বিবি থাকলো, বিবি রহিমা, তিনি আর যান না। আশপাশের মানুষ দুর্গন্ধের জন্য বিবি রহিমাকে বলতেছিল, তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকা ছেড়ে চলে যাবা, আর না হয়তো তোমার স্বামীকে জ্যান্ত পোতা হবে। একদিন সকালবেলায় বিবি রহিমা তার জামা কাপড় গুছাচ্ছে।
হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, কি ব্যাপার, জামা কাপড় গুছাও কেন? বলে যে আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, এই এলাকার মানুষ আমাদেরকে আর থাকতে দিচ্ছে না। কিতাবের মধ্যে আসছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে পারেন না, একটা চাদরের মধ্যে বেঁধে, চাদরের চার কোনা একসঙ্গে বেঁধে বিবি রহিমা তার পিঠে করে নিয়ে তার স্বামীকে দূর এক দেশে চলে গেছে, আরেক গ্রামে চলে গেছে। ওই গ্রামের মানুষও তাকে আর থাকতে দিল না। এরপরে কি করবে? জঙ্গলে আশ্রয় নিছে। কোথায়? জঙ্গলে আশ্রয় নিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই কাটাতে লাগলো। খাবার ফুরাই গেছে। বিবি রহিমা পরের বাড়ি কাজ করে এনে খাওয়াতো। শয়তান দেখলো যে বিবি রহিমা তো খাওয়াচ্ছে কাজ করে এনে, পেট তো চলতেছে, কি করা যায়? বলে শয়তান ওই যে এলাকায় কাজ করতো ওই প্রত্যেক বাড়ি বাড়ি যে বলতেছে, তোমাদের বাড়ি কাজে আসে কে জানো? বলে এ আইয়ুবের স্ত্রী রহিমা, এ তোমাদের বাড়ি আসে, তোমাদের বাড়ি এই রোগ কিন্তু চলে আসবে। শয়তানে একটু গিরিঙ্গি দিয়ে দিল, আর বিবি রহিমাকে কি করে না, কেউ কাজে নেয় না। এভাবে করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো দেহ পচে গেল কিড়ায় খেতে 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 খেতে। এক পর্যায়ে একদিন দেখে ওই ক্রিয়া তার জিহ্বায় লাগা শুরু হয়েছে। কোথায় লাগা শুরু হয়েছে? জিহ্বার মধ্যে ক্রিয়ায় খাওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর বসে থাকা যাবে না। আর কি করা যাবে না? আর বসে থাকা যাবে না। এই যখন জিহ্বার মধ্যে ক্রিয়া লাগলো, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছিলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো মালিক, 18টা বছর, কত বছর? 18টা বছর আমার শরীরের মধ্যে পচন রোগ চলতেছে। 18 বছর ধরে আমার শরীরের মধ্যে ক্রিয়া খাওয়া চলতেছে। কোনোদিনও তোমার কাছে অভিযোগ করি নেই, তোমার কাছে কোনোদিনও আবদার করি নেই। আজকে দেখতেছি আমার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে। ওগো মালিক, যখন আমার শরীরে ক্রিয়ায় খাতো আমার খুব কষ্ট হতো, তখন এই কষ্টটা আমি দূর করতাম কিভাবে? বলে আমার জবানের ভিতরে তোমার জিকিরের মাধ্যমে আমার পুরা কষ্ট আমি দূর করে ফেলতাম। ওগো মালিক, আজ দেখি আমার এই জিহ্বায় পোকা লাগছে। তুমি যদি জিহ্বায় ক্রিয়ায় পোকায় খেয়ে ফেলে, আমি তোমার নামের জিকির করব কিভাবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব আমার কাছে বলতে লাগলো, ওগো আল্লাহ, আমাকে তুমি এই কষ্ট থেকে উদ্ধার করো, কারণ তুমি তো রহমানুর রহিম, তুমি তো অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা বলেন, আমার আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছে, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। কি দিয়েছে? আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। বলে কেমন সাড়া দিয়েছে? ধৈর্যের ফল। ধৈর্যের কি? আল্লাহ তাআলার উপরে অবিচল, অটল এবং অবিচল বিশ্বাস তার ছিল। তার ফল আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ওগো জিবরাইল, আমার আইয়ুব পাস করে গেছে, আর পরীক্ষার দরকার নেই। বলে কি করা হবে? বলে আমার আইয়ুবকে সব কিছু ফেরত দেওয়া লাগবে। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা আনকা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, আমার আইয়ুবকে আমি তার সেই সম্পদ ফেরত দিয়েছি, তার সেই সন্তান ফেরত দিয়েছি, তার স্ত্রীদেরকে ফেরত দিয়েছি, তার রাজত্ব ফেরত দিয়েছি, আমি সব ফেরত দিয়েছি। সাথে গিয়ে দিয়েছি, বলে সাথে আমি আমার বিশেষ এক রহমত দিয়েছি। বিশেষ এক কি দিয়েছে? রহমত। আল্লাহ তাআলা তাই বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইমান আনবা, কিন্তু তোমাদের উপরে পরীক্ষা করা হবে না, এটা মনে করো না। পরীক্ষা আসবেই, পরীক্ষা থাকবেই। আর পরীক্ষা তো আল্লাহ নেন তার প্রিয় বান্দাদেরকে। কাদেরকে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, আমার যেই বান্দা যত ইবাদত বন্দিগির মধ্যে থাকে তার পরীক্ষা তত বেশি থাকে। আর যার পরীক্ষা যত বেশি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত সে তত বেশি। যার উপরে পরীক্ষা নাই, যার উপরে পরীক্ষা নাই, তার কোনো মর্যাদাই নাই। দুনিয়াতে তো একই নাকি? পরীক্ষার মাধ্যমে মর্যাদা বাড়তে থাকে। আমাদের জীবনে এমন পরীক্ষা আছে, ইমানদার দুনিয়াতে যে হবে, কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে নাকি? কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। সুখ আসলে পরে মালিকের উপরে শুকরিয়া আদায় করা, আর দুঃখ আসলে পরে মালিকের উপরে সবর করা। মালিকের উপরে কি করা? আর আমার জীবনে যদি পরীক্ষায় না আসে, বুঝতে হবে আমার মর্যাদা বাড়তেছে না, আমার ত্রুটি আছে, আল্লাহ তাআলা আমার পরীক্ষায় নিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, বলে সাহাবী নতুন বিবাহ করছে। বিবাহ করার পরে এমন মুমিনা এক মহিলাকে বিবাহ করেছেন। হাদিসের মধ্যে আছে এই মহিলার সমস্ত গুণ আছে, এমন কোন গুণ নেই যা এই মহিলার মধ্যে ভালাই গুণ, এমন কোন গুণ নাই তার মধ্যে নেই। এই সাহাবী তার সংসার চলতেছিল। বেশ কিছুদিন পরে তার স্ত্রী তাকে বলতেছে, স্বামী আপনি আমাকে তালাক দিয়ে দেন। স্ত্রী কি চাচ্ছে? তালাক চাচ্ছে। অথচ তার স্ত্রী ছিল মুমিনা। হাদিসের মধ্যে আসছে এই স্ত্রীর মধ্যে আল্লাহ সমস্ত গুণ দিয়েছিলেন। সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার মধ্যে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন সংসার করার পরে স্বামীকে বলতেছে, আপনি আমাকে তালাক দিয়ে দেন। স্বামী বলতেছে, কেন, কি জন্য তোমাকে তালাক দেব? কোনো সমস্যা? বলে না, কোনো সমস্যা না। বলে তুমি কি আমার ঘরে কোনো কষ্টে আছো? বলে না, কোনো কষ্টে নাই। তোমার কি ভরণ পোষণে কোনো সমস্যা? বলে তাও না। তাহলে কি জন্য তোমাকে তালাক দেব? বলে কি জন্য যে তালাক দেবেন এটা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, আপনি আমার তালাক দিয়ে দেন, আমার কাছে গ্রহণযোগ্য এটা, বাকি আপনার কাছে এই কথা আপনি নাও মানতে পারেন। স্বামী তো কোনোভাবেই ছাড়ে না, বারবার শুধু স্বামীর কাছে তালাক চাই। স্বামী বলতেছে, তুমি যদি আমার কাছে বলতে না পারো তো তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবা? বলে হ্যাঁ, রাসূলের কাছে বলা যায়। বলে চলো তাই দুজন রাসূলের কাছে যাই। দুইজন রাসূলের কাছে যাইতেছিল। স্ত্রী তার অভিযোগ দেবে রাসূলের কাছে স্বামীর বিরুদ্ধে। কি দেবে? পথের মধ্যে যাইতেছিল, কিছু দূর যাওয়ার পরে স্বামী বেচারার একটা পাথরের সঙ্গে পা গুতা লাগছে। পাথরের সঙ্গে পা গুতা লেগে পার চামড়া এমন ভাবে কেটেছে, ওই চামড়ার ভিতর দিয়ে পায়ের হাড্ডি বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে স্বামী মাটিতে পড়ে গেছে। স্ত্রী তার আঁচলের কোনা ছিঁড়ে সঙ্গে সঙ্গে পা বাঁধছে। বাঁধার পরে স্ত্রী এখন বলতেছে, স্বামী চলেন বাড়ি যাই। বলে কে, রাসূলের দরবারে যাবা না? বলে আপনি তো হাঁটতে পারতেছেন না, চলেন বাড়ির দিকে যাই, আর যাওয়া লাগবে না। সঙ্গে সঙ্গে নিয়ে আসতে বাড়িতে স্বামীর খেদমত করতেছে স্ত্রী। কিছুদিন পরে স্ত্রী বলতেছে, স্বামী আপনি পেরেশানি হবেন না, আপনি টেনশন নেবেন না, আর আপনার তালাক দেওয়া লাগবে না। স্বামী বলতেছে, কি ব্যাপার, বুঝলাম না তোমার কথা। যখন তুমি আমার সুখের সংসারে ছিলে, আমার সংসারে যখন কোনো দুঃখ ছিল না, সুখ ছিল, তখন তুমি তালাক চাইলে, আর এখন আমি পঙ্গু হয়ে আছি, আমার পায়ের হাড্ডি বের হয়ে গেছে,
তুমি এখন বলতেছো আর তালাক দেওয়া লাগবে না, বলে দুই কথার ব্যবধান তো বুঝলাম না। স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস শুনেছি আল্লাহ তাআলা নাকি তার প্রিয় বান্দাদেরকে দুঃখ দেয়, প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে কষ্ট দেয়, প্রিয় বান্দাদের উপরে বালা মুসিবত দেয়। কিন্তু দীর্ঘদিন আপনার সংসার করি, দেখতেছি আপনার সংসারের মধ্যে তো কোনো বালা মুসিবতই নাই। এতে আমার মনের মধ্যে একটা বুঝ এসে গেছিল, হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে না, আল্লাহর প্রিয় আপনি হইতে পারেন নাই, আল্লাহ হয়তোবা আপনাকে শুধুমাত্র দুনিয়া দিয়ে দিচ্ছে, আখিরাত বুঝি আল্লাহ আপনাকে দেবে না। এজন্য আপনাকে নিয়ে রসুলের দরবারে অভিযোগের জন্য যাইতেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পথের মাঝখানে আপনাকে একটা বড় বিপদ দিয়ে আমি স্ত্রীকে বুঝায় দিল, ওগো মহিলা, তুই কাকে নিয়ে রসুলের দরবারে যাচ্ছিস? আমি আমার এই বান্দাকেও ভালোবাসি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, আল্লাহ তাদেরকে বিপদ বালা মুসিবত দেন। কাদেরকে দেন? বিপদ দেন, বালা মুসিবত দেন। এজন্য মুমিনের উচিত বিপদে পড়ে কখনোই আল্লাহকে ভোলা যাবে না, আর সুখে পড়ে আল্লাহ রে মনে রাখবো না সেটাও না, নাকি? সুখে পড়ে কখনোই আল্লাহকে ভুলে যাব না, আর দুঃখে পড়ে আল্লাহ রে গালি দেব না। আমাদের তো অভ্যাস গালি দিয়া। একটা বিপদ হয়েছে, কিছুক্ষণ পরে আরেকটা বিপদ আসলে আল্লাহ আর কাউরে চোখে দেখে না। বলি কি বলি না? আমাদের স্বভাব কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যে হবে তারই পরীক্ষা হবে। যখনই পরীক্ষা হবে, বালা মুসিবত আসবে, তখন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা, আল্লাহর উপরে ওই অবস্থায় শুকরিয়া আদায় করা। ঠিক এই নসিহতটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক বান্দার নসিহত আনতেছেন। হযরতে লুকমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি ছিলেন, বলে তিনার সন্তানকে তিনি নসিহত করতেছিলেন। কি করতেছিলেন? নসিহত করতেছিলেন। আর এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা সেই কথাগুলো আল্লাহর কথা বানায়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছিল, ইয়া বুনাইয়া, হে সন্তান, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। এক নাম্বার নসিহত ছিল নামাজ কায়েম করা। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। 2 নম্বর নসিহত। 3 নম্বর নসিহত করেছিলেন, অসবির আলা মা আসাবাক, সর্ব অবস্থায় সর্বহালতে বিপদে ধৈর্য ধারণ করবে। কয় নম্বর নসিহত? 3 নম্বর নসিহত। আল্লাহ 3 নম্বর নসিহতের মধ্যে বলতেছেন, হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতেছে, বিপদে আপদে সর্ব অবস্থায় কার উপরে ধৈর্য ধারণ হবে? আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। নসিহত করার পরে সন্তানকে বলতেছে, সন্তান চলো, ওই পাশের গ্রামে একটা নবী থাকে, নবী আছে, নবী দেখাইতে নিয়ে যায় তোমারে। নবী চেনেন তো? নবী 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 দেখাইতে নিয়ে যায়, চলো। হযরত লুকমান তার সন্তানকে নবী দেখাইতে নেবে। সন্তান, ছোট্ট সন্তান, যখন শুনছে নবী দেখাইতে নেবে, সন্তান খুব খুশি। পিতা বলতেছে, খুশি হয়ে লাভ নাই, মাইলকে মাইল হাঁটা লাগবে, কারণ আমাদের এই গ্রাম থেকে ওই গ্রাম মাঝে একটা মরুভূমি, আর এই মরুভূমি শত শত মাইল রাস্তা, হেঁটে যাওয়া লাগবে। সন্তান বলে, হ্যাঁ বাবা যাব। 2 বাপ পিটায় যাচ্ছে নবী দেখতে। কিতাবের মধ্যে আসছেন, হযরতে লুকমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাঁটতেছে,
তার সন্তান সামনে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে হাঁটতেছে। একদিন অতিবাহিত হওয়ার পরে কেবল মরুভূমির মাঝখানে গেছে। মাঝখানে যাওয়ার পরে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দৌড়াইতেছিল, কখনো লাফায় লাফায় হাঁটতেছিল, দৌড়াইতেছিল। হঠাৎ করে ওই মরুভূমির মাঝখানে একটা মৃত জানোয়ারের হাড্ডি, মৃত জানোয়ারের একটা হাড্ডি, ধারালো একটা মৃত জানোয়ারের হাড্ডি খুব সোজা পথে আছে, ওই হাড়ের উপরে পাড়া দিছে। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পার ভিতর দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ছে। সন্তান আর হাঁটতে পারতেছে না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও ক্লান্ত, সন্তানকে ঘাড়েও করতে পারতেছে না। দুই বাপ বেটা কি করবে? সাথে সাথে ওই জায়গা তাবু গাড়ছে। কি গাড়ছে? তাবু গাড়ছে। তাবু গাড়ার পরে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, দেখি কোনো পিছনের কাফেলা আসে কিনা, যদি কোনো কাফেলা আসে তাদের সাহায্য নেব। কিন্তু এমনই দুর্ভাগ্য, 2 দিন অতিক্রম হয়ে যায়, কোনো কাফেলা আসে না। দুই বাপ বেটা ওই জায়গায়, খাবারও প্রায় শেষের দিকে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তিত হয়ে আছেন। হঠাৎ করে একদিন গভীর রজনীতে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান খুব কান্নাকাটি করতেছে, বিষাক্ত জ্বালা। 2 দিন অতিবাহিত হয়ে গেছে, পা তো ভালো হওয়ার কোনো কথাই না, আরো পচতেছে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নসিহত সন্তানকে করতেছেন যে, ও বাবা, ও সন্তান, আল্লাহর উপরে একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে সবর করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের পরেই আমাদের জন্য কোনো সুখ রেখেছে। সন্তানকে সান্ত্বনা দিয়ে পাশে এসে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে বলতেছে, ওগো মালিক, নিজের 2 চোখে যেন সন্তানকে মরতে দেখতেছি। সন্তানের পাও প্রায় পচন ধরে গেছে। এই মরুভূমির ভিতরে খাবারও শেষ হয়ে যাচ্ছে, কোনো কাফেলাও আসে না, কোনো সহযোগিতাও তো পাচ্ছি না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছে। হঠাৎ করে দেখে তাঁবুর ভিতরে এক নুরানি চেহারার এক আগন্তুক মানুষ উপস্থিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তাঁবু আলোকিত হয়ে গেছে। সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছে, ওগো সন্তান, তুমি কেমন আছো? কি বলতেছে? তুমি কেমন আছো? সন্তান বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। কিন্তু এই দেখেন না, একটু পাই সমস্যা। বলে, কি হয়েছে তোমার পাই? বলে, এই যে পাই, মৃত জানোয়ারের হাড্ডি ঢুকছে, পচন ধরছে। আগন্তুক লোক বলতেছে, বের করো দেখি তোমার পাও। বের করছে। ওই আগন্তুক লোকটি পার উপরে হাত দিয়ে একটু ডলে দিল, সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেছে। এই লোকটা সন্তানকে বলতেছে, ওগো সন্তান, তুমি কি আমাকে চিনেছো? বলে, না। বলে, আমি আনা জিবরাইল, আমি হলাম আর কেউ না, আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল। জিবরাইল, জিবরাইল কাদের কাছে আসে? জিবরাইলের কাজ তো নবীদের কাছে আসা, কখনো কখনো মানুষের কাছেও জিবরাইল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে জিবরাইল আসছিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার কাছেও জিবরাইল আসছিল, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কাছে জিবরাইল আসছে। সন্তান বলতেছে, আব্বাজান দেখেন কে আসছে। বলে, কে আসছে? বলে, যাইতেছিলাম নবী দেখতে, আল্লাহ ছোট্ট একটু বিপদ দিয়েছে, বিপদের মাধ্যমে আল্লাহ নবীদের উস্তাদ জিবরাইলের সাথে সাক্ষাৎ করাই দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে তা না, আরো ঘটনা আছে। বলে, কি? বলে, তোমরা 2 বাপ বেটা যে
এলাকায় যাচ্ছিলেন নবী দেখার জন্য। ওই এলাকার মানুষ, ওই এলাকার মুমিনেরা ওই এলাকার নবীর সাথে বিয়াদবি করছে। বিয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মানুষদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করছে। আর পাথরের বৃষ্টি বর্ষণের মাধ্যমে ওই এলাকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল দিয়ে দিয়েছেন। তোমাদের দুই বাপ বেটাকে আল্লাহ তাআলা ছোট্ট একটু বিপদ দিয়ে এই মরুভূমির ভিতরে দুই বাপ বেটারে আটকাইয়া ওই পাথরের বৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করছে। এজন্য দুনিয়াতে ছোট বিপদ আল্লাহ কখনো কখনো দেয় বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। এজন্য মুমিন যে হবে, ইমানদার যে হবে, বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা আর আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আমরা করব তো সবাই। এই অল্প সময়ের কথায় দুইটা নসিহত। এক নাম্বার, সুখে যখন থাকবো আল্লাহকে ভুলে যাব না, বিপদে যখন পড়ব আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা তো দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। চমৎকার এক হাদিসের মধ্যে আরেকটা দোয়াও আসছে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুমিনাদের মধ্যে একজন। তিনি আমাদের আম্মা জান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন। এই হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আগের স্বামী ছিল আবু সালামা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সময় যখন মক্কা থেকে মদিনায় চলে আসে, তখন হযরতে আবু সালামা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। মক্কা থেকে মদিনায় হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সঙ্গে করে নিয়ে আসছেন। হাদিসের মধ্যে আসছে, কোন এক হাদিসে আসছে তার দুইটা সন্তান ছিল, আর একটা সন্তান গর্ভে ছিল। অন্য এক জায়গায় আসছে একটা সন্তান ছিল। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করতেন। সন্ধ্যা লাগলে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বসতেন। আল্লাহ রসুলের কাছ থেকে কিছু আমল শিখতেন। এই আমলগুলো আবার বাড়ি যেয়ে স্ত্রীকে শিখাতেন। একদিন হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছ থেকে আমল শিখেছে। কি আমল? বিপদে যখন পড়া হয়, মানুষ যখন বিপদে পড়ে যাবা, তখন একটা দোয়া করবা আল্লাহর কাছে। এই দোয়া করার মাধ্যমে যা তুমি বিপদের মাধ্যমে যা হারাইছো, দোয়ার মাধ্যমে আল্লাহ তার উত্তম বদলা দান করবেন। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে তুমি যখন বিপদে পড়ে যাবা, তাহলে এই দোয়া করবা। দোয়ার মাধ্যমে তুমি বিপদে যা হারাইছো, আল্লাহ তোমারে ওর থেকে আরো উত্তম বদলা দান করবেন। হঠাৎ করে কিছুদিন পরে উহুদের যুদ্ধের দামামা বেজে ওঠে। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে আবু সালামাও যুদ্ধে যান। যুদ্ধে যাওয়ার পরে ওই যুদ্ধে আবু সালামার ইন্তেকাল হয়ে যায়। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এই ইন্তেকালের সংবাদ এক সাহাবী হযরতে উম্মে সালামার কাছে এসে পর্দার ওপার থেকে এসে বলতেছে, হে উম্মে সালামা, শুনছেন নাকি? বলে কি? বলে দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? বলে উহুদের যুদ্ধে আপনার স্বামী আবু সালামা ইন্তেকাল করেছে। মদিনায় এই মহিলার আপনজন কেউ নেই, স্বামীও মারা গেল, মাসুম বাচ্চারা। এর থেকে বিপদ একজন মহিলার আর কোনো কিছু হতে পারে? চরম বিপদের মধ্যে পড়ে গেলেন। তখন মনে পড়লো, আমার স্বামী তো আল্লাহ রসুলের এক হাদিস আমার কাছে বলছিল, বিপদে যখন মুমিন পড়ে যায় তখন আল্লাহর কাছে দোয়া করা। তিনি আর দেরি করলেন না, সাথে সাথে দোয়াটা পড়ে নিলেন।
দোয়া পড়ার পরে এই দোয়ার উপরে তিনি ইস্তেকামতের সাথে থাকলেন, আল্লাহর উপরে সবর করতে লাগলেন, দোয়ার উপরে ভরসা করে তিনি মনে মনে আস্থা দোয়ার উপরে এত যে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে উত্তম কিছু দেবেন। হযরত উম্মে সালামা যখন তার ইদ্যত সময় শেষ হয়ে গেছে, অনেক সাহাবীর বিবাহের প্রস্তাব আসতেছে, কিন্তু তিনি কোনো বিবাহে রাজি হন নাই। তিনি বলেন, যে সমস্ত সাহাবীরা আমার বিবাহের প্রস্তাব দিয়েছে সবাই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার স্বামীর থেকে ভালো না। অথচ আল্লাহর রাসূল বলছেন দুয়ার উপরে কত ইস্তেকামত, দুয়ার উপরে কত ভরসা আস্থা, যে রাসূল বলেছেন দোয়া পড়লে যা হারাইছি তার থেকে উত্তম কিছু দেবেন। অথচ যারা প্রস্তাব নিয়ে আসে আমার স্বামীর থেকে কিনা তারা ভালো না। এই খবর আল্লাহর রাসূলের কাছে পৌঁছে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পরে একজন লোক পাঠালেন আর বললেন, যাও উম্মে সালামার কাছে গিয়ে বলো তাকে বিবাহ করতে চাচ্ছি। কে বিবাহ করতে চাচ্ছে? রাসূলের এই বিবাহের প্রস্তাব এক সাহাবী নিয়ে আসছে। এই সাহাবীকে কিভাবে বলতেছে? ডাইরেক্ট হ্যাঁ না, কারণ তাদের মধ্যে তো লজ্জাও ছিল। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, বলে লজ্জাও ঈমানের একটা কি। ডাইরেক্ট না বলে বলতেছে আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? বলে আমার তিনটা সমস্যা। এক নাম্বার, আমার জেদ বেশি, রাগ বেশি। নাম্বার 2, আমি তো বয়স্ক হয়ে গেছি। নাম্বার 3, আমার সন্তানদের কি হবে বিবাহের পরে। আল্লাহ রাসূলের কাছে তিনটা কথা পেশ করা হলো। আল্লাহ রাসূল 3 কথার উত্তরে বললেন, তাকে গিয়ে বলো আল্লাহ তার রাগ কমায় দেবেন। 2 নাম্বার, তাকে গিয়ে বলো আমারও তো বয়স কম হয় নাই। নাম্বার 3, তাদের ছেলে সন্তানের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নবী নিজে নিয়ে নেব। বিবাহ হয়ে গেল। বিবাহের পরে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুয়ার উপরে তো আমার আস্থা ছিল, কিন্তু আমি আল্লাহর রাসূলকে যে পাবো এত আস্থা আমার ছিল না, যে আমি আমার স্বামী আবু সালামাকে হারানোর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারবো। ওই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন রাসূল। দোয়াটা কি? বলে দোয়ার এক অংশ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা অংশ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা। দোয়াটা শেখা দরকার কিনা? সবাই পড়তে একবার দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে যখন পড়বো তো দোয়া। আর সর্ব অবস্থায় ইমানদার নিজেকে যদি দাবি করতে হয়, যখন সুখে থাকবো আল্লাহকে কোনো অবস্থায় বলবো না, যখন বিপদে পড়ে যাব আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব। পারবো সবাই ইনশাআল্লাহ? সবরের মাধ্যমে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব। হযরত লুকমান তার সন্তানকে 3 নম্বর নসিহত করেছিলেন, যে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা। আর 4র্থ নসিহত ছিল, তুমি অহংকার করো না। কি করো না? অহংকার থেকে বাঁচতে বলেছেন, কেননা আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ঈমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহ তাআলার দেওয়া সুখ এবং দুঃখ দোনো অবস্থা আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ অবিচল বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।